Very good morning, everyone. Happy Republic Day. রঙ্গিলা রঙ্গিলা দেশ মেরা রঙ্গিলা। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে প্রজাতন্ত্র দিবস, আর আজকে একটুখানি এরকম কালারের খাবার দাবার না খেলে হবে, তাই জন্য অরেঞ্জ হোয়াইট গ্রিন সংমিশ্রণে আমি একটা খাবার আজকে তৈরি করতে চলেছি। অবশ্যই তোমরা দেখতে পাবে কী বানাচ্ছি। আর এদিকে অলরেডি আমার রান্না বান্না চলছে। আর এই বছর আমাদের 77 ইয়ার প্রজাতন্ত্র দিবস, তো সবাই আশা করি খুব ভালো করে সেলিব্রেশন করবে। আমার সাথে থাকো, তাহলে আমিও সারাটা দিন কী করবো, জুনিয়র কী করছে অবশ্যই তোমরা দেখতে পারবে। আজকে সব জায়গায় আমার অরেঞ্জ আর গ্রিন, হোয়াইট তো অবশ্যই আছে। তো চলো কী রান্নাবান্না করছি পরে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভেরি গুড মর্নিং। আর এই দেখো কত পাতা পড়েছে আমাদের ওখান থেকে। বায়ন উঠে পড়ো, আজকে তো রিপাবলিক ডে। হে মেরে বতন কে না, উঠবে না বাচ্চা, উঠবে না, ঘুমিয়েই যাবে। চলো আমি ব্রেকফাস্টটা তৈরি করে নিই তাড়াতাড়ি করে। ঘর তো অলমোস্ট ঝাড়াঝাড়ি হচ্ছে, তো চলো এই দেখো ঝাড়াঝাড়ি হচ্ছে আর এই যে উনি ঘুমাচ্ছে। 1 মের পর থেকে এবছরের যে কটা দিনই আসছে স্পেশাল দিন বলতে পারো, মাকে ছাড়াই চলছে। আর অনেক দিন ওই বাড়িতে যাওয়াও হয় না, দাদা সবসময় বলে। আর আমার সত্যি কথা বলতে কি, যেতে যেন ইচ্ছে করে না, গেলেই মায়ের কথা মনে পড়ে। কিন্তু আজকে ইচ্ছে আছে কাজ বাজ সেরে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে তারপরে একটু যাবো জুনিয়রকে নিয়ে। অ্যাকচুয়ালি ওদেরও তো হয়তো একটু মন খারাপ লাগে না, আমরা একটু যাই না, গিয়ে সময় কাটাই না, সেই জন্য হয়তো। সো অনেকদিন পরে এখানে দেখো শুক্তো বানাবো বলে শুক্তোর মশলা একদম রেডি করে নিয়েছি। এর মধ্যে আছে একটু পোস্ত, আদা, তারপরে সাদা সর্ষে, তেজপাতা, আর হচ্ছে তোমার রয়েছে রাঁধুনি। এটা দিয়ে একটু পেস্টটা বানিয়ে নেব। সো এখানে দেখো আমি শুক্তোটা বসিয়ে দিয়েছি, সব সবজিগুলো আগের থেকেই ভাজা ছিল। এখন চাপা থেকে একটুখানি কী বলবো সবজিগুলোকে মজিয়ে নেব, একটুখানি হালকা লবণ দেবো। আর এই দিকে দেখো শাক আমার রেডি হয়ে গেছে, বড়ি দিয়ে লাল শাক। লাল শাক ঠিক না, এটা অরিজিনাল, মানে ওই লাল শাকের সাবস্টিটিউট বলতে পারো। আর এখানে অলমোস্ট আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এমা টিপকে পরিয়েছে, টিপটা খোলো, এটা মামামের তো ইজ আ হর্স। আচ্ছা বলো হ্যাপি, বলবে না, কিছুতেই বলবে না, অনেকক্ষণ থেকে ট্রাই করছি। আর এই দেখো এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর গ্যাসটা বাঁচানোর জন্য আজকে ইন্ডাকশানে আমি ভাতটা করব। কালকেও করেছিলাম, আজকেও করবো। ছুটির দিনগুলোতে এখানে ইন্ডাকশানে ভাতগুলো করলে গ্যাসটা একটু সঞ্চয় হয়, এই আর কি। নাহলে আমাদের তো দুটো করে গ্যাস লাগে, দু বাড়ির জন্য, এখানের জন্য আবার আসানসোলের জন্য। তো চলো এখন এই যে এখানে রয়েছে তোমার বড়ি ভাজা, আর এখানে হচ্ছে এখন তো লিকুইড দুধ কিনি না, 5 টাকার দুধ গুঁড়ো করে নিয়েছি। আর শুক্তোর মশলাটা পেস্ট করা অলরেডি হয়ে গেছে। তো চলো শুক্তোটা রেডি করে নিই। তো এখানে দেখো জুনিয়র আর জুনিয়রের বাবার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখন দুজনকে খেতে দেবো, দুজনের বাবা আবার অফিস বেরোবে। আর আমার তো এদিকে কাজকর্ম চলছে। হ্যাঁ, কিছু জিনিস কালকের রয়েছে, সেগুলো গরম করব, পরে দেখাচ্ছি। এই যে আমাদের ব্রেকফাস্ট খাবে এখন জুনিয়র এখন ব্রেকফাস্ট খাবে। অতগুলো সস, অতগুলো একবারে? আমাদের গপু দাদা ওখানে উঠে পড়েছে, গপু দাদার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন জুনিয়র ব্রেকফাস্ট খাচ্ছে। অতগুলো একসাথে? আর ওইখানে মাটিতে কোথায়, রুমাল কোথায়? দেখো অবস্থা, দেখো একা খাওয়ার নমুনা দেখো। এই নে, এটা দিয়ে হাত মোছ, খেয়ে নে টুকটুক করে। আর অতগুলো সস খেলি, আমি আর সস দেবো না। বলো রেডি? হ্যাঁ রেডি স্টার্ট। স্টেডি স্টার্ট। আচ্ছা বলো। জানো না কিছু, খাও, তুমি খাও। টেস্টি। আজকে অফিস কেন? আজকে তো রিপাবলিক ডে। তো অফিস কিসের? কেন রিপাবলিক ডেতে কি অফিস থাকতে পারে? কেমন খাচ্ছ? ভালোই খাচ্ছ। মুখটা দেখাও একবার, আমার দর্শককে একটু বলো। সবাই বলছে আবার ব্লগ শুরু কি করতে পারবো কন্টিনিউ?
সেটা আমি কি করে বলবো, কন্টিনিউ করতে পারবো কি পারবো না, চ্যালেঞ্জেস তো অনেক কিছুই আর চলছে। তাহলে একবার বলে দাও কিছু, রিপাবলিক ডে। হ্যাপি রিপাবলিক ডে টু অল। চিল্কা খাচ্ছি, খেয়ে তারপরে বেরোবো। খেয়ে তারপরে বেরোতে হবে, দেরি হয়ে গেছে অলরেডি। চলো খেয়ে নি কোরা, টাটা। বাবাকে টাটা করে দাও, ওরম করে না। ওরম করতে নেই। আসছি আসছি আসছি। আসছে আসছে, এক্ষুনি আসবে, অফিস থেকে টুক করে চলে আসবে, পরে এসে নেবে। এখন যাক, কাজে যাক, টাটা করে দাও। টাটা, বাই বাই। চলে আসো চলে আসো, পরে পরে। সো এইদিকে দেখো গরম হচ্ছে চিকেনটা গরম করে নিচ্ছি। কালকে ছিল চিকেন, তা একদম ভালোই আছে, খাওয়া যেতেই পারে এই ঠান্ডার মধ্যে। অবশ্য আমাদের ফ্রিজ নেই, বাইরেই থাকে, কিন্তু গরম করে আমি ঠিক করে রাখি বলে জিনিসটা তাজা থাকে। সো এই দেখো এখানে জুনিয়রের চিকেনটাও রেডি, আর ওইদিকে আমাদের চিকেনটাও গরম বসিয়েছি। গপু দাদা এসছে, এই আমাদের ঘরে গপু দাদা আছে না, এই নাও। গপু দাদাকে নমো করো, নমো করো। দেখেছো কত সুন্দর গপু দাদা। বলো। আমরা তো নবদ্বীপ থেকে এসেছি, হ্যাঁ, 7 জন প্রভু এসেছি, একটু ওর বাবা বেরিয়ে গেছে। একটু বৈষ্ণব সেবার জন্য মার কাছে চাইছিলাম একটু সেবা। আমার তো বাড়িতে সেবা নেই, পয়সা দিলে একটু দোকান থেকে কিনে একটু আমরা সেবা নিতাম, একটু ভেবে দিতাম। ওর বাবা তো বেরিয়ে গেল এক্ষুনি। দিয়েছেন, গোপালকে দিয়েছেন, আর একটু দিলে আমরা বৈষ্ণবরা সেবা করতাম মার কাছে। বুঝতে পেরেছি, ওর বাবা বেরিয়ে গেল। চাইছিলাম মার কাছে। সো এবারিতে তো আমার ব্যাক টু ব্যাক কাজ থাকে, তার মাঝেই তোমাদেরকে একটু দেখালাম যে এখানে এসেছিল গপুকে নিয়ে, বড় একটা গপু নিয়ে। ওদিকে আমার জামা কাপড় কাচা বাকি আছে, কিন্তু এই যে আমি আমার মন থেকে যেটুকু পেরেছি ঠাকুরকে দিয়েছি, তার পরবর্তীকালেও যে চাইছে, নিশ্চয়ই আমার কাছে ক্ষমতা থাকলে আমি আরেকটু বেশি দিতে পারতাম। গপুকে দিয়েছি, এখন তারা আবার সেবার জন্য, এগুলো খারাপও লাগে, বাট এগুলো এক ধরনের আমার মনে হয় বিজনেসই, যে এইভাবে একটা ইয়ে করছে, মানে ঠাকুরের জন্য শুধু হলে ঠিক আছে, বাট যাই হোক কী জানি, বুঝতে পারি না। তোমরা বলবে তোমাদের ওখানেও কি এরকম আসে কি না, বা এরমভাবে ডিমান্ড করে কি না। ডিমান্ডটা আমার কাছে ভালো লাগে না, যার যেমন ক্ষমতা হবে সে সেমন দেবে, ডিমান্ড করাটা ঠিক নয়। এবং ইমোশনাল কথা বলছে যে আপনি কিছু দিলে আমরা একটু আহার করবো, খাবো, বাট এটা তো ঠিক না না। যাই হোক, চলো এখন আমার কাজ মোটামুটি কমপ্লিট, জামা কাপড়গুলো কাচবো, তারপরে জুনিয়রকে ফ্রেশ করাবো, নিজে ফ্রেশ হব, ব্যাস। আর কি, এই রান্নার ফাঁকে ফাঁকেই আমি সব বাসন টাসন ক্লিন আপ করে নিই, গ্যাসও মুছে নিই, এইদিকে দেখো সব কিছু করে দিই। তার জন্য আমার কাজগুলো একটুখানি তাড়াতাড়ি হয় এবং ভিডিওটা অন করতে পারি না। ভিডিও অন করতে গেলে আবার অন্যদিকে লেট হয়ে যাবো। তো চলো এখন জামা কাপড়গুলো ওয়াশ করে নিই। আর আরেকজন দেখো ওইখানে গিয়ে বসে আছে, পাপা পাপা এখানে কি করছো? উপরে আসো, উপরে আসো, উপরে আসো, উপরে চলে আসো বাবা। হ্যাঁ উপরে আসো, উপরে আসো, কথা শুনবে না একদম। ওয়েলকাম টু, হ্যাঁ ওয়েলকাম টু ওয়েলকাম টু হাউস, ভেরি গুড। আর আগের দিন দেখো কত কাঁচা হয়েছে, দুটো চাদর, এই ব্ল্যাঙ্কেটটা জুনিয়র আগের দিন স্কুলে বমি করে দিয়েছিল, সেগুলো সব বাড়িতে নিয়ে এসেছিলাম, সেগুলো সব ধোয়া হয়েছে। দেখাও সবাইকে, গাইসকে বলো। এলিফ্যান্ট, ঠিক আছে, ও এখন অনেক কিছু বলবে, টাটা। আর ডেকে নিয়ে আয়, কই কাউ গর্ষি বাবা, হ্যাঁ তাই তো, ডেকে নিয়ে আয়। তো এই যে জুনিয়রের লাঞ্চ রেডি, এখন বেড়ে নিয়েছি, আমরা ঘুরো ঘুরো করে চলে এসেছি মামা বাড়ির থেকে।
এখন এই যে বিয়ারটা নিয়ে পড়েছে। ওয়াটার দেবে বিয়ার? আচ্ছা আচ্ছা দেবে 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 দাঁড়াও। আচ্ছা ওকে ওকে, ভাত খেয়ে নাও আগে, বসো আগে, আগে বসো। আচ্ছা নেব। হরিদার জামাই এসছে, এই যে পাপা পাপা, এখন আর দেখছে না। যাই হোক, এর আগে ক্যামেরাটা খোলার আগে অনেক কিছু জুনিয়র বলছিল, এখন জুনিয়রে হরিদার জামাই না, কে জানে কার জামাই। যাই হোক, চলে এসছে জুনিয়রের বাবা অফিস থেকে। অফিস থেকেও না, তাহলে কোথা থেকে এসছে? ঘুরতে গেছিল? ইন্ডিয়া, ইন্ডিয়া দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমরা কোথায় এসছি? কোথায় এসছি পাপা? হলো পার্কে। আসলে আমি একটু ক্যামেরা খুলতে দেরি করে দিই, জুনিয়র আগে আগে রিয়াকশন দিয়ে দেয়। চলে আসো, আমরা এখন এসছি গল্ফ গ্রিনের সেন্ট্রাল পার্ক। একটু দেরি হয়ে গেছে, কি করব। আমাদের আজকে প্ল্যান ছিল অন্য জায়গায় যাওয়ার, জুনিয়রের মামু প্ল্যানটা করেছিল, কিন্তু সেটা হয়নি। যাই হোক, এখন আমরা চলে এসেছি সেন্ট্রাল পার্কে। হ্যাঁ, এটাকে আমি আর মেঘা বলি জুতো পার্ক, কারণ ওই যে দেখো, দেখা যাচ্ছে ওখানে জুতো। তাই চড়তে পারবে নাকি কে জানে। এখন এরা দুজনে ঘুরতে ঘুরতে এখন এই যে একটা গরিব কচ্ছপের ওপরে এরা বসে রয়েছে, যত্ন হয় না এটার। টর্টয়েস চলতে পারে, আমাদের এখান থেকে ওইখানে নিয়ে যাবে, দেখবে আমরা ওইখানে বসে গেছি। ওই দেখ, ওই দাদা দাদা বসেছে। এখানে স্লাইডারটার উপরে ওঠানোর ছিল, কিন্তু মৌ পাচ্ছে ভয়, ও উঠবে না। যাবে আবার। আর ওইখানে দেখো উপরে কে যেন বসে আছে। চলো, এখানে হ্যাঙ্গিং করে দাও ওকে। এই যে এরা এখন মিকি মাউস খেলছে এরা। হ্যাঁ, আমরা বুঝলি যে কে কোনটা চিনছি, তোমরা কমেন্ট করে বলো কে কোনটা। মিকি মাউসের আবার ঠোঁট, এই ডাকলিং এর ঠোঁট উড়ে গেছে। না, একটা সেলফি তোলো এবারে পাপা, সেলফি। এই দেখো, এখানে ছোট তবলা আর বড় তবলার উপরে বসে গেছে বড়মশাই। আর আরেকজন কোথায়? আরেকজন ওইখানে চলে গেছে, সে খালি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। তার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে দৌড়ানোর জন্য। তবলা 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 তবলা, হ্যাঁ, wow, tabla. ড্রাম। Oh, this is a drum. Not tabla. This is a drum. Yes. এরা অন্ধকারে ট্রেনে উঠেছে। এই, কিছুই হয়নি। ওঠ ওঠ, উঠে দাঁড়া। আর চড়বি? আর চড়বে না, আর চড়বি না। সামনে জুনিয়র আর জুনিয়রের বাবা চলে যাচ্ছে। মোটামুটি আমাদের বিকেলটা এইভাবেই কাটলো 26শে জানুয়ারির দিন। তো আমরা এখন বাড়ির দিকে যাওয়ার প্ল্যানিং করছি। আর জুনিয়র তো এদিকে ওদিকে ঘুরেই যাচ্ছে, দেখো চলেই যাচ্ছে। কি হচ্ছে? বাড়ি যাবে না ও বলছে। গাইজ, তোমরাই বলো ওকে একটু বাড়ি যেতে। বাড়ি যাবে না বাবা? চলো বাড়ি চলো বাবা। ও বাড়ি যাবে না, এতক্ষণ না না করলো। সো চলো গাইজ, আজকের মতন ব্লগটা আমরা এখানে এন্ড করছি। এবারে বাড়িতে গিয়ে আমাদের অনেক যুদ্ধ থাকে, দেখানো সম্ভব হবে না।
তুমি একটু তোমাকে দেখিয়ে ব্লগটা শেষ করে দাও, টাটা বাই বাই করে দাও। বাবা, তাহলে আজকের মতন ভিডিও এইখানেই এন্ড হচ্ছে। আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি না গেলে পরে তখন আবার খ্যানখ্যানানি প্যানপ্যানানি শুরু হবে। ওকে, গুড নাইট।